আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর চাপিলা মাছের চচ্চড়ি। এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব। যে কোনো ছোটো মাছ চচ্চড়ির ক্ষেত্রে হাতে মেখে করলে বেশি স্বাদ লাগে, কিন্তু আমি এভাবেই করছি আজকে আপনাদের এই নিয়মটা শেখানোর জন্য। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম এইখানে ঢ্যাঁড়স এবং ছোট ছোট চিকন করে কেটে রাখা আলু। এবার একটু কষিয়ে নেব। যেমনটা আমরা হাতে মেখে করলে ভালোভাবে চটকে চটকে মেখে নেই, ঠিক সেইভাবে নরম করে কষিয়ে নেব। আর যে কোনো সবজি বা পেঁয়াজ মশলা যে কোনো কিছু কষানোর জন্য অবশ্যই আমাদের লবণ এবং মশলার পরিমাণটা ঠিকভাবে দিতে হবে। আমি এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হালকা পরিমাণে হলুদ এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি। যেহেতু আমি ধনিয়া পাতা অ্যাড করব, সেই জন্য ধনিয়ার গুঁড়োটা একটু কম অ্যাড করেছি। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আমি এইখানে চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যেন সবজি এবং আলু পেঁয়াজ মরিচ সব ভালোভাবে নরম হয়ে যায়। আর আগে থেকে আমি মাছগুলো ভেজে নিয়েছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার বাসার সবাই ভাজা মাছটাই বেশি পছন্দ করে, কষানো মাছ খেতে চায় না। এর জন্য সব মাছই আমাকে ভেজে রান্না করতে হয়। কেমন মনে হয় না যে সব মাছই ভেজে খায়, ছোটো মাছ সহ? আমার কাছেও এটা কেমন যেন লাগে। যাই হোক, তারপরে আমি রান্নাটা শুরু করেছি, দেখেন কেমন হয়। আশা করি খারাপ লাগবে না, আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল। দেখেন সবজিটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হাতে মেখে মাছগুলো রান্না করাটাই। নদীর মাছ সবসময় হাতে মেখে চচ্চড়ি করলে স্বাদটা আরও বেড়ে যায়। আমি আপনাদের পার্সোনালি বলবো যে অবশ্যই হাতে মেখেই রান্না করবেন, না ভেজে। আমি এবার মাছ সহ সবজিগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিব পানি। যেহেতু আমি চচ্চড়ি করব, সেই জন্য পানির পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে, না হলে সবজি এবং মাছ দুইটাই নরম হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। আমি এইখানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এরপরে আর একটু পানি অ্যাড করব। আমি আর একটু পানি দিয়ে দিব, মোটামুটি 1 কাপের একটু বেশি পানি অ্যাড করতে হবে। তারপর আমি এটাকে ঢেকে দেব। যখন ঘন বলক উঠে যাবে ঢাকনাটা তুলে নিতে হবে। এখন আমি ঢাকনা তুলে এটার মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা। এখন আবার একটু ঢেকে দেব, কারণ ধনিয়া পাতার ডাঁটাগুলো একটু শক্ত, এর জন্য আমি ঢেকে দিয়েছি। দেখেন চুলার আঁচটা একেবারে লো রেখেছি, আর নিচ দিয়ে চচ্চড়িটার কি সুন্দর ঝোল বের হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে গেলে আমার রান্নাটা রেডি। এই তো আমার রান্না শেষ। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।